পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভাজবো একটু ভেজে, তারপরে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে একটু হলুদ লঙ্কা সব দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে 5 মিনিট পরে এটাকে নামিয়ে দেবো। একটুখানি মিষ্টি দিলে ভালো হয়, যারা মিষ্টি পছন্দ করেন একটুখানি 1 চিমটি মিষ্টি দিতে পারেন। তারপরে নরম হয়ে যাবে, মাখা মাখা হবে, তারপরে নামিয়ে দেবো। এখন এটাকে ফ্রাই করছি, ফ্রাই হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেবো। আর আমি রান্না করছি ট্যাংরা মাছ, বজরি মাছও বলতে পারেন। এটাকে ঝাল করে মাখা মাখা কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। আর এমনি সবজি দেবো, বেগুন পটল আলু সবজি দেবো। মাছটাকে আগে ভেজে তুলে নেব। এই মাছটাকে ভাজছি, মাছটাকে আগে ভেজে নিলাম, তারপরে ভাজা হলে তুলে নেব। তারপরে সবজি একটু কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কা আর একটু সামান্য কালো জিরে বাটা, আদা আর কালো জিরে বাটা দেবো। দিয়ে ভালো করে ফ্রাই করে অল্প সামান্য জল দেবো। জল দিয়ে তারপর মাখা মাখা হবে, তবে নামিয়ে দেবো। যেমন লোটে শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই শাকটা রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বানাবো কেটে। আর এই যে মাছের মশলা কালো জিরে আদা আর আপনার টমেটো হলুদ লঙ্কা, এই যে মাছেরই ভেজে দিয়েছি, এর মধ্যে মশলাটা ছেড়ে দেবো। আর এই মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এই মশলাটা ফ্রাই হয়ে গেলে দেখাও, ফ্রাই হয়ে গেলে এবার মশলাটা ফ্রাই হয়ে যাবে। ফ্রাই হয়ে গেলে এটা মশলাটা ছেড়ে দেবো। মশলাটা ফ্রাই হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো, হালকা অল্প জল দেবো। জল দিয়ে একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। কী কী দেওয়া করলাম আপনাদের তো আগেই বলে দিয়েছি, হয়ে গেছে। এইবার আমি করব শাক। এই শাকের মধ্যে রসুন ফোড়ন দিয়েছি আর লঙ্কা কালো জিরে। এই শাকটাকে আমি এখন ছেড়ে দিলাম। এরপরে একটা কাঁচা লঙ্কা দেবো, একটু নুন দেবো, নামাবার আগে সামান্য একটু মিষ্টি দেবো। একদম কাদা কাদা হবে, তখন নামিয়ে দেবো। কমপ্লিট ট্যাংরা মাছের ঝাল, লোটে শাকের ডাল দিয়ে চচ্চড়ি আর লোটে শাক।